শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। জয়গোপাল জানাচ্ছি তোমাদের সবাইকে। আজকে কোনো মিনি ব্লগ না, কিছু মনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করবো। সো জানো তো, একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমার জীবনের খুব দুঃখজনিত একটা কথা তোমাদেরকে শেয়ার করবো। আমি একদম সত্য কয়েকটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, যেটা আমার অন্তরে গাথা এবং ছোটোবেলার থেকে আমরা দেখে এসেছি। আমার বাবা একজন তৃণমূল কর্মী ছিল, প্রচণ্ড পরিমাণে দিদিভক্ত ছিল। সেটা বলতে পারো, এতটা দিদিভক্তি ছিল যে আমার বাবা অন্যের জামাকাপড় নিয়েও মিটিংয়ে চলে যেত। আমরা ছোটোবেলা থেকে সেটাই দেখে এসেছি আমার বাবাকে। তো আমার বাবা আজকে বেঁচে নেই। আজকে যে এত বড় একটা পরিবর্তন হলো, আমার বাবা বেঁচে থাকতে জানি না কী করতো। সো আমরা ছোটোবেলা থেকে কিন্তু বাবাকে দেখেই সেভাবে বড় হয়েছি। বাট বড় হচ্ছি, সব কিছু দেখছি চোখের সামনে, কিন্তু বলে না, মানুষের মধ্যেও চেঞ্জ আসে। আমরা বড় হচ্ছি, সঙ্গে সঙ্গে সব কিছু আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, জানতে পাচ্ছি। সো সবথেকে বেশি আঘাতটা কখন পেয়েছি জানেন? যখন আমার 2022 সালে জুন মাসে আমার ক্যান্সার ধরা পড়ে। ঠিক আছে, সো আমার বাবার মতো করে আমার বাপের বাড়ির সবাই কিন্তু অন্যান্য প্রার্থীদেরকে সাপোর্ট করতো। আমার বাবা কিন্তু একাই শুধুমাত্র দিদিকেই সাপোর্ট করতো। ঠিক আছে, সো বলতে পারো পার্টির ভালো নেতা ছিল, এবং নেতা থাকলে কী হবে, জীবনে কিছু করতে পারেনি আমার বাবা। আমার বাবা মানে সত্যের বিশ্বাসী ছিল, একটু চোর চামড়ির বিশ্বাসী ছিল না, যেটা এখন হয়েছে। আমার বাবা তো মারা গেছে 10 বছর হতে ছিল। যদি এগুলো আমার বাবা দেখতো, আমার বাবা মনে মুখ ফিরিয়ে নিত, আমার মনে হয়। সো যাই হোক, আমার বাবা খুব সৎ ছিল, সৎ মানুষ ছিলেন। সো যেটা বলছি, 2022 সালে আমার যখন ক্যান্সার হয়, আমার হাজব্যান্ড রক্তের জন্য অনেক তৃণমূল প্রার্থী, আমি সরাসরি বলছি, তৃণমূল লোকজনের কাছে আমার হাজব্যান্ড হসপিটাল থেকে এসে অনেক রিকোয়েস্ট করেছে। এবং তারা রিকোয়েস্ট করেছে, তারা এমন কথাও বলেছে যে হ্যাঁ, ব্লাড দিতে যাবে, তাদেরকে একটু খাইয়ে দিও, তাদেরকে একটু গাড়ি ভাড়া দিয়ে দিও। একজন মানুষ অসুস্থ, আমার হাজব্যান্ড একটা সামান্য প্ল্যাটফর্মে চাকরি করে, আমি ক্যান্সার আক্রান্ত হই। সো আমাকে বাঁচানোর জন্য আমার হাজব্যান্ড প্রচুর 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 কষ্ট করেছে। তার সঙ্গে শুধু আমার হাজব্যান্ড নয়, আমার ফেসবুক বন্ধুরা, আমার ইউটিউব বন্ধুরা, আমার ইন্ডাস্ট্রি, আমার দল, আমার শ্রীমঞ্চ নাট্য দল, আমার যারা আমাকে ভালোবাসে, তারা, আমার শুভাকাঙ্ক্ষীরা, সবাই আমার পেছনে প্রচুর পরিমাণে ছিল। কিন্তু আমি তৃণমূলের একজন মানুষকে আমার কাছে পাইনি। এমনকি আমি কেন্দ্রীয় সরকার থেকে যে সরকারি ফ্যাসিলিটিটা পেয়েছি, সেটা আমার হাজব্যান্ড হসপিটাল থেকে এসে করেছিল। ঠিক আছে, তো সেই পর থেকে আমি কিন্তু পুরো দমে বিজেপিকে সাপোর্ট করি। আমি 1.5 বছর ধরে কেমো নিয়েছি। তো যারা আমার ইউটিউব চ্যানেল যাবেন, তারা দেখতে পাবেন, বা আমি তো ফেসবুক, ইউটিউব দুটোই এখানে ছাড়বো, তো সবাই দেখে নেবেন। আমি অসুস্থ ছিলাম, আমার মৃত্যু অনিবার্য ছিল। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে আমার হাজব্যান্ড যে ফাইটটা করেছিল, আমার হাজব্যান্ডের কাঁধে হাত রাখার একটা মানুষ ছিল না, সে একা লড়াই করেছে। আর আমার শুভাকাঙ্ক্ষীরা আমাকে যেভাবে সহযোগিতা করেছে, তাদের ঋণ আমি কোনোদিনও ভুলতে পারবো না। এবং সেই মুহূর্তে এটাও বলতে পারবো না যে কেন্দ্রীয় সরকারের যে সহযোগিতাটা আমি পেয়েছি, সেটা দিয়ে আমি চিকিৎসা হয়েছি। ঠিক আছে, আর সত্যি কথা বলতে, আমি আমি যে বেঁচে ফিরেছি, এটা আমার নতুন জন্ম হয়েছে। আর আমি নতুন জন্মতে আমি চাই না চোর